ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকের আমাদের টপিকের ডিসকাশন থাকবে, সেটা হচ্ছে IAM অ্যান্ড RABC। IAM স্ট্যান্ডস ফর আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, আর RABC স্ট্যান্ডস ফর রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল। ঠিক আছে, তো ফার্স্টে আমরা IAM এটা নিয়ে আমরা ডিসকাশন করব, জিনিসটা কি হয়, কিভাবে আমরা এখানে কাজ করি। তো এটা বোঝানোর জন্য আমি এখানে একটা সিনারিও আগে আমি ক্রিয়েট করছি, রাইট? সো অ্যাজিউম আমি এখানে একটা সিনারিও ক্রিয়েট করছি যে আমার এখানে একটা সাবস্ক্রিপশন আছে। I have a subscription over here. ঠিক আছে, দিস ইজ মাই অ্যাজিওর সাবস্ক্রিপশন। আর এই আমার অ্যাজিওর সাবস্ক্রিপশনের আন্ডারে মাল্টিপল রিসোর্স গ্রুপ থাকতেই পারে। ঠিক আছে, আই ক্যান হ্যাভ মাল্টিপল রিসোর্স গ্রুপ ইনসাইড মাই সাবস্ক্রিপশন। তো এখানে আমার কাছে একটা রিসোর্স গ্রুপ আছে। তো এখানে একটা রিসোর্স গ্রুপ আছে, লেটস টেক অ্যান এক্সাম্পল। এই রিসোর্স গ্রুপে আমার এখানে ডেমো বলে আমি একটা রিসোর্স গ্রুপ হয়তো ক্রিয়েট করেছি। লেটস টেক অ্যান এক্সাম্পল। আর একটা রিসোর্স গ্রুপ আমরা এখানে ক্রিয়েট করেছি, আর ডিফারেন্ট রিসোর্স গ্রুপ বাই দ্য নেম টেস্ট। ঠিক আছে, এবার ডেমো রিসোর্স গ্রুপের মধ্যে ডেমোর কিছু রিসোর্সেস থাকতে পারে। ডেমো রিসোর্স গ্রুপ ক্যান হ্যাভ সাম রিসোর্সেস। সেখানে কিছু আমার ভিএম থাকতে পারে, স্টোরেজ থাকতে পারে, যা যা আমরা রিসোর্সেস এর আগে ইউজ করেছি সেই রিসোর্সেসগুলো এখানে থাকতে পারে। লেটস টেক অ্যান এক্সাম্পল, যে ডেমো রিসোর্স গ্রুপে আমার একটা ভিএম চলছে। ফর অ্যান এক্সাম্পল, ডেমো রিসোর্স গ্রুপের ভেতরে যে একটা ভিএম চলছে সেটা একটা ওয়েব সার্ভার। লেটস টেক অ্যান এক্সাম্পল। ঠিক আছে, ইটস আ ওয়েব সার্ভার। আবার টেস্ট রিসোর্স গ্রুপের ভেতরেও আমার একটা ভিএম চলতে পারে, বা অন্য রিসোর্সও থাকতে পারে। ঠিক আছে, উই ক্যান হ্যাভ আনাদার রিসোর্স অলসো। তো এখানে আমি ধরে নিচ্ছি আমাদের এখানে একটা এসকিউএল সার্ভার চলছে, একটা ডেটাবেস সার্ভার এখানে রান করছে। এইবারে আমার সাবস্ক্রিপশন আন্ডারে যেরকম আমি এখানে দেখতে পাচ্ছি আমাকে আমার এখানে দুখানা রিসোর্স গ্রুপ আছে, এরকম মাল্টিপল রিসোর্স গ্রুপ থাকতে পারে। এইবারে প্রজেক্ট ওয়াইজ ডিফারেন্ট ডিফারেন্ট রিসোর্স গ্রুপে যে ডিফারেন্ট রিসোর্সেস থাকবে, সেগুলোর ডিফারেন্ট টিম মেম্বাররা সেগুলোকে হ্যান্ডেল করবে, রাইট? ডেমো যে রিসোর্স গ্রুপ আছে তার একটা সেপারেট টিম মেম্বার থাকবে। ঠিক আছে, যারা শুধু ডেমো রিসোর্স গ্রুপের যে রিসোর্সগুলো আছে সেগুলোই তারা কিন্তু নিয়ে পরে ম্যানেজ করতে পারবে। আবার টেস্ট যে রিসোর্স গ্রুপ আছে এটা একটা সেপারেট প্রজেক্ট। সেপারেট প্রজেক্টের জন্য সেপারেট একটা টিমকে এখানে ডিপ্লয় করা হবে। আর সেই টিমের মেম্বাররা কি কি করবে, টেস্ট রিসোর্স গ্রুপের যে রিসোর্সেসগুলো আছে সেগুলোকেই তারা ম্যানেজ করবে, রাইট? তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে আমার কাছে কিছু ইউজার্স এখানে আছে। লেটস টেক অ্যান এক্সাম্পল। আমি এখানে ইউজার 1, ইউজার 2, রাইট, আর ইউজার 3। এই যে তিনটে ইউজার্স আমি এখানে ক্রিয়েট করলাম, এই তিনটে ইউজার আমার, দে আর ডেডিকেটেড ফর দিস ডেমো রিসোর্স গ্রুপ। এই তিনটে ইউজারকে আমরা ডেডিকেটেড করছি যে তারা ডেমো রিসোর্স গ্রুপের রিসোর্সগুলোকে ম্যানেজ করবে। আবার টেস্ট রিসোর্স গ্রুপের জন্য হয়তো আমরা কিছু ইউজার এখানে ক্রিয়েট করতে পারি। লেটস টেক অ্যান এক্সাম্পল। আমি এখানে একটা ইউজার নিচ্ছি, সাপোজ ইউজার A বলে আমি একটা ইউজার বানাচ্ছি, রাইট? ইউজার A এরকম একটা আমি ইউজার বানাচ্ছি, যে ইউজারটা কিন্তু টেস্ট রিসোর্স গ্রুপের রিসোর্সগুলোকে ম্যানেজ করছে। এবার এখানে আমি একটা কথা বলি, এই যে ইউজারগুলোকে আমি বানাবো, কোথায় বানাবো? আমার সাবস্ক্রিপশনের মধ্যেই আমি এই ইউজারগুলোকে ক্রিয়েট করব, রাইট? এই ইউজাররা নিজেদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে পরে আমাদেরই সাবস্ক্রিপশনে লগ ইন করবে, মানে যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশন সাবস্ক্রিপশনে লগ ইন করবে। এবং যে ইউজারকে যে রিসোর্স গ্রুপে অ্যাড করা হয়েছে সেই ইউজার সেই রিসোর্স গ্রুপকে নিয়ে পড়ে শুধু কাজ করতে পারবে, অন্য রিসোর্স গ্রুপ কিন্তু কিচ্ছু দেখতে পাবে না। দিস ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে আমি যখন কোনো ইউজারকে কোনো রিসোর্স গ্রুপে অ্যাড করব, ঠিক আছে, তার কাছে তো কিছু ডেফিনিট তো কিছু পারমিশন থাকবে যে সে কোন রাইটটা নিয়ে পড়ে সেই রিসোর্সটাকে অ্যাক্সেস করবে। কিছু ডেফিনিট পারমিশন থাকতে হবে, রাইট? যে একটা ইউজার যখন কোনো রিসোর্সকে নিয়ে পরে কাজ করছে সেই রিসোর্সের ওর কতটা পারমিশন লিমিট থাকবে। তো আমি বলে রাখি, কিছু রোলস আছে, যে রোলসগুলো মানে অ্যাজিওরের কিছু বিল্ট ইন রোলস আছে, রাইট? We can use those built-in roles to assign permissions or assign access to the user, যে ইউজারগুলো কি রাইট নিয়ে পড়ে, অন হোয়াট রাইট দে উইল অ্যাক্সেস দ্য রিসোর্সেস, রাইট? এরকমই তিনটে বিল্ট ইন রোলের মধ্যে আমি কিছু রোলস এখানে আমি ডিসকাস করছি। একটা রোল হচ্ছে যেটাকে বলা হচ্ছে ওনার রোল। দ্বিতীয় রোলটা হচ্ছে কন্ট্রিবিউটর। আর তৃতীয় যে রোলটা হচ্ছে, থার্ড রোল হচ্ছে এখানে রিডার।
ঠিক আছে? তো এই যে তিনটে রোল এখানে আমি ডিসকাস করছি, সেটা একবার আমরা দেখে নিই কি হয় তিনটে রোল। ওনার যে রোলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ওনার মানে হচ্ছে আমি ওকে পুরো রিসোর্সের ওনারশিপ দিয়ে দিচ্ছি। দেখুন, একটা ওনারেরও ফুল কন্ট্রোল থাকে, আর কন্ট্রিবিউটার যে রোলটা আছে ওরও কিন্তু ওই রিসোর্সের উপর ফুল কন্ট্রোল থাকবে। আবারও বলছি, যদি আমি কোনো ইউজারকে ওনারশিপ রোলটা অ্যাসাইন করি, তারও ওই রিসোর্স গ্রুপের ওপর ফুল কন্ট্রোল বা রিসোর্সের ওপর ফুল কন্ট্রোল থাকবে। আমি ল্যাবে করে দেখাবো কী করে আমরা ইয়েটা দিই, পারমিশনগুলো অ্যাসাইন করি। আর যদি কাউকে আমি কন্ট্রিবিউটার পারমিশন দিই, তারও কিন্তু ফুল কন্ট্রোল থাকবে। না, বেসিক্যালি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওনারশিপ অ্যান্ড কন্ট্রিবিউটার? ছোট্ট যে ডিফারেন্সটা আছে সেটা হলো, যাকে আমি ওনারশিপ দিচ্ছি তার কাছে কিন্তু পারমিশন রাইটটারও কিন্তু কন্ট্রোলটা থাকবে। মানে যে ওনার হয় তার কাছে সেই রিসোর্সের ওপর বা সেই রিসোর্স গ্রুপের ওপর তো ফুল কন্ট্রোল থাকবেই, প্লাস সে যদি চায় অন্য কোনো ইউজারকে সেখানে পারমিশন দেবে, সেও সেই পারমিশনটাও কিন্তু সেখানে অ্যাসাইন করতে পারে, রাইট? কিন্তু যে কন্ট্রিবিউটার থাকে, কন্ট্রিবিউটার শুধুমাত্র রিসোর্সের ওপর ফুল অ্যাক্সেস পাবে বা রিসোর্স গ্রুপের ওপর ফুল অ্যাক্সেস পাবে, ঠিক আছে? কিন্তু সে অন্য কোনো ইউজারকে সেখানে আলাদাভাবে কিন্তু পারমিশন দিতে পারবে না। এটা ব্যাপারটা কীরকম হচ্ছে, আমি এখানে একটা এক্সাম্পল দিই। যে সাপোজ ধরে নিন আমি একটা বাড়ি ভাড়া করলাম, ঠিক আছে? আমি একটা ফ্ল্যাট রেন্টে নিলাম। তো যদি আমি ফ্ল্যাটটাকে রেন্টে নিই, আমাকে যে ফ্ল্যাটের ওনার সে আমাকে ফুল লিভারেজ দিয়েছে যে আমি ফ্ল্যাটটাকে যে আমি ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমার যদি মনে হয় কালকে ফ্ল্যাটে আমি এসি লাগাবো, আমি এসি লাগাতে পারি, ঠিক আছে? আমার যদি ফ্ল্যাটে মনে হয় আমার কিছু বন্ধু বান্ধবরা ওই ফ্ল্যাটে এসে দুদিন থাকবে, তা সে বন্ধু বান্ধবরা দুদিন থাকতে পারে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। তো আই এম হ্যাভিং ফুল কন্ট্রোল ওভার দ্যাট ফ্ল্যাট, বাট আই এম নট আ ওনার অফ দ্যাট ফ্ল্যাট। আমি ও ফ্ল্যাটটার ওনার কিন্তু হচ্ছে না, রাইট? ওনার আমাকে যে কোনো দিন এসে বলতেই পারে যে ভাই আগামী দিনে তুমি এই ফ্ল্যাটটা ছেড়ে কিন্তু চলে যাও, আমার কিন্তু ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে। তো ফুল কন্ট্রোল আর ওনারশিপ দুটোর পার্থক্যটা বোঝা গেল, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফুল কন্ট্রোল অ্যান্ড ওনারশিপ। এবারে আমি এখানে যে ইউজার তিনটে ক্রিয়েট করেছি, এই ইউজারদেরকে আমি কি করব, এখানে কিছু ওনারশিপ দেবো। ওনারশিপ নয়, মানে ওদেরকে কিছু রোল অ্যাসাইন করব। সাপোজ আমি ধরে নিচ্ছি আমার যে প্রজেক্ট যে ম্যানেজার আছে, প্রজেক্ট ম্যানেজার হচ্ছে ইউজার ওয়ান, ঠিক আছে? তো ইউজার ওয়ানকে জেনারেলি কন্ট্রিবিউটার রোল দেওয়াটাই যথেষ্ট, ঠিক আছে? বাট আমি এখানে ওনারশিপ রোলটা দিয়ে পরে দেখাবো। ইউজার টু আমার আইটি হেড হচ্ছে, তো ইউজার টু যদি আমার আইটি হেড হয় তাকে আমি কন্ট্রিবিউটার রোল দেবো। আর ইউজার থ্রি আমার অপারেশন টিম থেকে বিলং করে। তো অপারেশনস টিম থেকে বিলং করে মানে আমরা বুঝতেই পারছি যে ইউজার থ্রির রিসোর্সের ওপর কোনো ডাইরেক্ট কোনো রাইট হয়তো লাগবে না, তাকে রিসোর্স কোনো কিছু কনফিগার করতে হবে না, বাট ওকে কিন্তু মিনিমাম রিড অনলি রাইট কিন্তু আমাদেরকে দিতে হবে, যদি আমাদের কোনো রকম কোনো ডিটেলস যদি দরকার হয় ওই রিসোর্সটার ওপরে, তাহলে যাতে ওই ডিটেলসটা আমরা যাতে পেতে পারি, ঠিক আছে? তো এইভাবে আমি তিনটে ইউজারকে তিন ধরনের রাইট কিন্তু আমি এখানে দেবো, রাইট? তো একটুখানি দেখে নিই এটা আমরা কীভাবে এখানে রাইটগুলো দিচ্ছি। তো তার জন্য তিনটে ইউজার আমি এখানে অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে ক্রিয়েট করব। আমাদের যে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, আমরা একবার পোর্টালে চলে যাই এখানে। আচ্ছা, আমি একটুখানি এখানে দেখিয়ে দিই আমি এখানে কী কী ক্রিয়েট করেছি। এখানে যদি আমি রিসোর্স গ্রুপে আপনি যদি যান, জাস্ট ল্যাবটা শুরু হওয়ার আগে এখানে আমি দুখানা রিসোর্স গ্রুপ ক্রিয়েট করেছি, একটা হচ্ছে ডেমো আর একটা হচ্ছে টেস্ট। এই দুটো রিসোর্স গ্রুপ আমি এখানে ক্রিয়েট করেছি, ঠিক আছে? আর এই দুটো রিসোর্স গ্রুপে আমি দুটো ভিএম শুধুমাত্র ক্রিয়েট করে রেখেছি, একটা হচ্ছে ওয়েব, একটা হচ্ছে এসকিউএল। ওয়েব যে রিসোর্সটা আছে এটা আমি ডেমো রিসোর্স গ্রুপের ভিতরে করেছি, আর এসকিউএল বলে যে ভিএমটা আছে এটা আমি টেস্ট রিসোর্স গ্রুপের উপর করেছি, ঠিক আছে? তো ঠিক যেভাবে আমরা এখানে এই রোলটাকে অ্যাসাইন করতে চাইছি, ঠিক সেই জিনিসটাই আমি এখানে অ্যাসাইন, মানে সেটা আমরা ল্যাবে একবার পারফর্ম করে দেখি, যেটা আমরা থিওরি কনসেপ্টে দেখলাম। তাহলে আমাদেরকে আগে ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজার ক্রিয়েট করার জন্য আমাদেরকে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির ভেতর যেতে হবে। তো আমরা পোর্টাল মেনু থেকে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির ভেতরে যাচ্ছি। অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির ভেতরে এসে পরে আমরা ইউজার্সে যাব। এখানে অনেক ইউজার এখন ক্রিয়েট করা আছে, একবার আমি চেক করে নেবো ইউজার ওয়ান বলে কোনো ইউজার ক্রিয়েট করা আছে কিনা। জাস্ট আমি এখানে ইউজার ইউএসইআর
আমি ইউজার বলে সার্চ করছি, তো ইউজার বলে সার্চ করলে ইউজার 1 2 3 যদি কিছু থাকতো তো সেই ইউজারগুলো এখানে দেখিয়ে দিত। তো এখানে কোনো আমার ইউজার্স, এই নামটা দিয়ে কোনো ইউজার এখানে আমার ক্রিয়েট করা নেই। তো আমি এখানে কি করবো এবারে, নিউ ইউজারে গিয়ে পরে একটা নতুন ইউজার এখানে ক্রিয়েট করে নেবো। তো আমি এখানে করছি ইউজার 1 বলে একটা ইউজার 1 বলে এখানে একটা নতুন ইউজার আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি। আর যে আমার user1 পরে যে আমার ডোমেন নেমটা থাকবে, ঠিক আছে, তো এখানে এতগুলো আমাদের কাছে ভেরিফাইড ডোমেন আছে, এগুলোর ক্লাস আমরা আগে করেছি। তো আমরা যে কোনো ডোমেন এখান থেকে সিলেক্ট করতে পারি। অ্যাজ অফ নাও আমি আমার ডিফল্ট ডোমেন নেমের সাথে এখানে এগোচ্ছি। ওকে, এবার ইউজার 1 নাম এখানে জিজ্ঞেস করছে, আমি ইউজার 1 নাম ইউজার 1ই দিলাম। ইউজার 1 জন্য একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি এখানে। কোনো গ্রুপস এখানে দরকার নেই, ঠিক আছে। আমি জাস্ট সিম্পলি ইউজারটাকে এখানে আমি ক্রিয়েট করে নেবো। তো এইখানে যদি আমরা একটুখানি দেখে নিই আমাদের ইউজার 1টা ক্রিয়েট হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি ইউজার 1 বলে একটা ইউজার এখানে ক্রিয়েট হয়ে গেছে। সিমিলারলি এবার আমি এখানে আরও দুটো ইউজার ক্রিয়েট করে নেবো। একটা হচ্ছে ইউজার 1টা আমরা ক্রিয়েট করে নিয়েছি, আর একটা হচ্ছে আমাদের ইউজার 2। তো সিম্পলি আমি এখানে ইউজার 2 এখানে ক্রিয়েট করে নিচ্ছি। আর তার পাসওয়ার্ড এখানে আমি অ্যাসাইন করে দিচ্ছি। লেটস ক্রিয়েট ইট। আর একটা ইউজার এখানে ক্রিয়েট করে নেবো, ইউজার 3। ইউজার নেম ইউজার 3 দিচ্ছি, আর এখানে আমরা পাসওয়ার্ডটাকে অ্যাসাইন করে নেব। ক্লিয়ার? আচ্ছা, এই যে তিনটে ইউজার আমরা এখানে ক্রিয়েট করলাম, ইউজার 1 2 3, দেখতে পাচ্ছি তিনটে ইউজার আমরা এখানে ক্রিয়েট করেছি। এবার এই ইউজারগুলোকে একবার লগ ইন করাতে হবে আমাকে। লগ ইন করি তাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা, মানে যেহেতু আমরা ফার্স্ট টাইম ইউজারটা লগ ইন করবে, তার পাসওয়ার্ডটা আমাদেরকে রিসেট করাতে হবে, রাইট? তো আমি এখানে কি করছি, আমি এখানে আর একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আর এই ব্রাউজারে গিয়ে পরে এখানে আমরা portal.azure.com দিয়ে পরে আমরা একবার এখানে নতুনভাবে ইউজারগুলোকে দিয়ে আমরা লগ ইন করে নেবো। ওকে, নিউ ইউজারে আসছি। এখানে আমি একটা নতুন ইউজার দিয়ে লগ ইন করছি। ফার্স্ট আমি ইউজার 1 দিয়ে লগ ইন করবো, পাসওয়ার্ডগুলো একবার আমাকে। তো জাস্ট আমি ইউজার নেমটা এখান থেকে কপি করছি। ওহ, কপি করে আমি আমার নতুন ব্রাউজারে যাচ্ছি, আর ইউজার 1কে দিয়ে এখানে আমরা লগ ইন করবো। নেক্সট, পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করার সময় দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিলাম। এবার পাসওয়ার্ড রিসেট করতে বলছে আমাদেরকে এখানে, ঠিক আছে, জাস্ট আ মিনিট। এবার এখানে নতুন পাসওয়ার্ড আমাদেরকে এখানে সেভ করতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড নতুন একটা পাসওয়ার্ড এখানে আমি সেভ করে দিচ্ছি। নতুন পাসওয়ার্ড সেভ করে দিলাম, সাইন ইন করছি। তো দেখতে পাচ্ছেন ইউজার 1 কিন্তু এখানে এখন লগ ইন করে গেছে। এবার দেখুন, এই যে ইউজার 1টা এখন লগ ইন করেছে, এই ইউজার 1টাকে আমরা শুধু অ্যাক্টিভ ডিরেক্টরিতে আমরা ক্রিয়েট করেছি। আমার সাবস্ক্রিপশনে কোথাও কিন্তু আমি ইউজার 1কে কোথাও কিন্তু কোনো রকম কোনো অ্যাক্সেস পারমিশন দিইনি। কোনো পারমিশনই ওর কাছে অ্যালাউ করা নেই। আছে কি? কোনো পারমিশন অ্যালাউ করা নেই। তাহলে ইউজার 1 যদি এখন এখানে লগ ইন করে যদি ও আমারই সাবস্ক্রিপশনে যদি ও কিছু করতে যায়, ও কিন্তু করতে পারবে না, ঠিক আছে? কোনো রিসোর্সকে অ্যাক্সেস করতে পারবে না। কারণটা কি? দেখুন এখানে লিখেই দিয়েছে, ওয়েলকাম টু অ্যাজিওর, ডোন্ট হ্যাভ আ সাবস্ক্রিপশন। মানে আমি যেহেতু ওকে কোনো রিসোর্সের ওপরে কোনো পারমিশন দিইনি, ফার্স্টে একটা ইউজার যখন লগ ইন করছে, ও যদি কোনো রিসোর্সকে অ্যাক্সেস করতে যায়, আগে তোকে সাবস্ক্রিপশন লেভেলে তোকে ঢুকতে হবে। কেন আমাদের এখানে যাই রিসোর্স থাকবে, প্রতিটা রিসোর্স কিন্তু কোনো না কোনো সাবস্ক্রিপশনের আন্ডারে আছে, রাইট? তো যদি কোনো ইউজারকে ইউজারটা তো ওই যে সাবস্ক্রিপশন দিয়ে ওটা বানানো হলো ওই সাবস্ক্রিপশনের আন্ডারেই তৈরি হবে নিশ্চয়ই, রাইট, আমরা যে ইউজারটা ক্রিয়েট করেছি সেটা আমরা একটা সাবস্ক্রিপশনের আন্ডারে তৈরি করেছি, ডিফল্ট সাবস্ক্রিপশনে। তো ও কোন রাইট নিয়ে আমার এই সাবস্ক্রিপশনে কাজ করবে, সেই রাইটটা আমাকে অ্যাসাইন করতে হবে। আমি দেখিয়ে দিই,
যদি আমি রাইটটা অ্যাসাইন না করে থাকি তাহলে ও কিন্তু কিচ্ছু করতে পারবে না। আমি যদি ভার্চুয়াল মেশিনসের এখানে চলে যাই, ওয়েলকাম টু অ্যাজিওর, ডোন্ট হ্যাভ আ সাবস্ক্রিপশন, ও কিন্তু ভার্চুয়াল মেশিন এখানে কিন্তু ক্রিয়েট করতে পারছে না, বা ভার্চুয়াল মেশিনকে ক্রিয়েটার আছে সেটা দেখতেও পাচ্ছে না। ঠিক আছে, তো এবার আমি দেখাচ্ছি কী করে আমি ইউজার আমার রিসোর্সগুলোকে অ্যাক্সেস করতে পারবে, দ্যাট আই উইল শো ইউ। বাট এই জিনিসটা আমি আগে একবার দেখিয়ে দিলাম। তো যেরকম ইউজার ওয়ানকে দিয়ে অ্যাক্সেস করলাম, আমি সিমিলারলি ইউজার ওয়ানকে দিয়ে যেরকম ইউজার ওয়ানের ইউজার নেম পাসওয়ার্ডটা আমি রিসেট করলাম, সেরকমই আমি ইউজার টু আর ইউজার থ্রির পাসওয়ার্ডটা একবার আমি আগে রিসেট করে নেবো। ওকে, আমি ইউজার ওয়ানের ইউজার নেমটা এখানে কপি করেছিলাম, আবার কন্ট্রোল পেস্ট করছি, ইউজার টু সিলেক্ট করলাম, নেক্সট করছি, পাসওয়ার্ডটা দিচ্ছি ফার্স্ট টাইম লগ ইন করার জন্য, আর নতুন পাসওয়ার্ডটা এখানে অ্যাসাইন করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি ইউজার টু আমার এখানে লগ ইন করে গেছে, সেম মেসেজ দেখাচ্ছে ইউজার টু এর জন্য। আমি ইউজার টুকে সাইন আউট করে পরে ইউজার থ্রি দিয়ে একবার লগ ইন করে যাব। ইউজার থ্রি এবারে আমরা সিলেক্ট করছি এখানে, নেক্সট পাসওয়ার্ড দেবো। ওকে, নিউ পাসওয়ার্ড সেট করে দিচ্ছি, সাইন ইন করছি। ওকে, তাহলে ইউজার থ্রির পাসওয়ার্ডটা আমরা ফাইনালি রিসেট করে নিয়েছি। ঠিক আছে, এবারে ইউজারগুলোকে আমাকে অ্যাক্সেস দিতে হবে, রাইট। আমি ইউজার থ্রিকে এখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি। এবার আমরা দেখবো কী করে আমরা অ্যাক্সেসগুলো দিয়ে। তো আমরা আমাদের এবার কি করব, যেটা রুট ইউজার দিয়ে পরে যে আমরা লগ ইন করেছিলাম, সেই রুট ইউজার দিয়ে পরে আমরা এখানে চলে আসব। তাহলে আমরা রুট ইউজার দিয়ে যে অ্যাকাউন্ট অ্যাক্সেস করছিলাম আমরা সেখানে চলে এসেছি। এবার আমরা কি করবো, এখানে ইউজারদেরকে পারমিশন দেবো। তো পারমিশন দেওয়ার জন্য আমরা কিভাবে দেবো, কোন কোন পয়েন্টে আমাদের পারমিশন লাগবে। ঠিক আছে, তো সাপোজ আমি একটা ইউজারকে পারমিশন দেবো, এখানে করে দেখিয়ে দিই। সাপোজ ইউজার ওয়ানকে আমি পারমিশন দিচ্ছি, যে আমার ম্যানেজার। ঠিক আছে, ইউজার ওয়ানকে আমি এখানে পারমিশন দিচ্ছি আমার এন্টায়ার রিসোর্স গ্রুপের ওপরে, আমার যে ডেমো রিসোর্স গ্রুপটা আছে সেই রিসোর্স গ্রুপের ওপরে আমি পারমিশনটা দেবো। তার মানে আমার এই ডেমো রিসোর্স গ্রুপের আন্ডারে যত রিসোর্স থাকবে, যে কোনো রিসোর্সকে কিন্তু আমার এই ইউজার ওয়ান কিন্তু যে ম্যানেজার আছে সে কিন্তু সেটাকে অ্যাক্সেস করতে পারবে বা ম্যানেজ করতে পারবে উইথ ফুল রাইটস। আইটি হেড বলে যে ইউজারটা আছে তাকে আমি পারমিশন দিচ্ছি, লেটস টেক অ্যান এক্সাম্পল, শুধু এই ভিএমটার উপরে। এখানে একটাই ভিএম আছে, শুধু এই ভিএমটা, এই ওয়েব বলে যে ভিএমটা আছে, তো ওয়েব বলে যে ভিএমটা আমরা ক্রিয়েট করেছি তার উপরেই আমি তাকে কন্ট্রিবিউটার রাইট দেবো, মানে এই ভিএমটা রিলেটেড ও যে কোনো কাজ করতে পারবে। ঠিক আছে, আর অপারেশনস বলে যে ইউজারটা আছে তাকেও আমরা পারমিশন দেবো, আমরা পুরো আমাদের রিসোর্স গ্রুপের ওপরেই আমরা পারমিশনটা তাকে দেবো, যে এই রিসোর্স গ্রুপের আন্ডারে যত রিসোর্স থাকবে সেগুলো যদি কোনো ডিটেলস আমাদের দরকার লাগে বা কোনো রকম কোনো অপারেশন রিলেটেড যদি কোনো লগস বা যদি স্টাডি করতে হয় সেটা আমার এই অপারেশন ইউজার কিন্তু করবে। তো এটা হবে আমাদের পারমিশনের লেভেল, রাইট। তো আমি চলে আসছি এখানে আমাদের ফার্স্টে আমি রিসোর্স গ্রুপে যাব। যদি আমি রিসোর্স গ্রুপের এখানে চলে যাই, আমাকে এখানে ডেমো রিসোর্স গ্রুপটা ফার্স্টে সিলেক্ট করতে হবে। এই ডেমো রিসোর্স গ্রুপটাকে সিলেক্ট করার পরে যদি এই ডেমো রিসোর্স গ্রুপে কোনো যদি ইউজারকে আমাকে অ্যাড করতে হয়, যদি পারমিশন দিতে হয়, তাহলে এখানে দেখুন অ্যাক্সেস কন্ট্রোল IAM বলে একটা অপশন দিয়েছে। তো এই অ্যাক্সেস কন্ট্রোলে আমি এখানে সিলেক্ট করব। অ্যাক্সেস কন্ট্রোল সিলেক্ট করার পরে আমি এখানে অ্যাড বলে একটা অপশন পাবো। ঠিক আছে, এই অ্যাড অপশনে ক্লিক করলে দেখুন এখানে অ্যাড রোল অ্যাসাইনমেন্ট বলে একটা এখানে অপশন দিয়েছে। তার মানে আমি এখানে একটা রোল অ্যাসাইন করতে চাইছি। ঠিক আছে, তো অ্যাড রোল অ্যাসাইনমেন্টে গেলাম। এবার কি রোল আমি এখানে অ্যাসাইন করতে চাইছি, আমি কি বলেছিলাম বিল্ট ইন অনেকগুলো রোল কিন্তু অলরেডি বানানো থাকে। ঠিক আছে, আমরা আমাদের মতন করেও কিন্তু রোল আমরা ক্রিয়েট করতে পারি, সেটা আমি দেখাবো একটুখানি পরে। তো আমি মেনলি এই 3টে রোল নিয়ে পরে এখন আমি কথা বলছি, রাইট। তো আমি এখানে ওনারশিপ রোলটাই আমি এখানে দেবো। তো আমি এখানে ওনার সিলেক্ট করলাম, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে বলছে মেম্বার্স অ্যাড করার জন্য কোন মেম্বারকে এখানে আমি অ্যাড করব।
সিলেক্ট মেম্বারে সিলেক্ট করে যে মেম্বারটাকে অ্যাড করতে চাইছি তার এখানে নামটা আমার এখানে সার্চ করতে হবে। সাপোজ আমি এখানে ইউজার বলে সার্চ যদি করি তাহলে 3টে ইউজার দেখাচ্ছে। আমি কাকে এখানে ওনারশিপ পারমিশন দিচ্ছি? ইউজার ওয়ানকে। তো আমি ইউজার ওয়ানকে শুধু সিলেক্ট করলাম, সিলেক্টেড মেম্বার্সে দেখাচ্ছে ইউজার ওয়ান, ঠিক আছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার আমি যদি এখান থেকে নেক্সট করি, নেক্সট করে রিভিউ প্লাস অ্যাসাইন করে দিলে আমি এখানে আমার কী হবে, ইউজার ওয়ানকে আমি আমার এই রিসোর্স গ্রুপের ওপর ওনারশিপ রোল দিয়ে পরে তাকে আমরা পারমিশনটাকে অ্যাসাইন করে দিলাম, রাইট। যদি আমরা এখানে রোল অ্যাসাইনমেন্টে দেখি এখানে দেখাবে, আচ্ছা এখনও এখানে দেখাচ্ছে না, জাস্ট আ মিনিট। চলে আসবে এখনই, এখন এটা আপডেট হয়নি। এই রোল অ্যাসাইনমেন্টটা এই যে ইউজার ওয়ান বলে আমরা ইউজারটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা একে ওনারশিপ পারমিশন দিয়েছি এই রিসোর্স গ্রুপের ওপরে, ওকে। নেক্সট, এই রিসোর্স গ্রুপের ভেতরে একটা ভিএম ছিল, রাইট। এই রিসোর্স গ্রুপের ভেতরে যদি আমি এখানে যাই, এখানে আমি দেখতে পাচ্ছি ওয়েব বলে একটা ভার্চুয়াল মেশিন আছে। এই ওয়েব বলে ভার্চুয়াল মেশিনে আমি কাকে পারমিশন দেবো? ইউজার টুকে কন্ট্রিবিউটার রাইট দিয়ে পরে পারমিশন দেবো। তাহলে আমি এখানে আমি অ্যাক্সেস কন্ট্রোলে আবার যাব, সেম প্রসেস, অ্যাডে যাব, অ্যাড রোল অ্যাসাইনমেন্টে আসবো। অ্যাড রোল অ্যাসাইনমেন্টে আসার পরে এখানে রোলসে আমি সিলেক্ট করবো হচ্ছে কন্ট্রিবিউটার, নেক্সট করছি। এবার আমাকে মেম্বার্স অ্যাড করতে হবে, তো মেম্বার্সে গিয়ে এখানে সিলেক্ট মেম্বার্স অপশনে গিয়ে ক্লিক করব। আবার আমি সিলেক্ট করছি ইউজার বলে, ঠিক আছে। এবার আমি ইউজার টুকে সিলেক্ট করছি, এখানে ইউজার টু সিলেক্টেড দেখাচ্ছে, রাইট। সিলেক্ট করলাম ইউজার টু। এবার আমি রিভিউ প্লাস অ্যাসাইন করে এটাকে আমি অ্যাসাইন করে দেবো, রাইট। তো অ্যাড রোল অ্যাসাইনমেন্ট এখানে অ্যাডেড হয়ে গেছে। এখন যদি আপনি রোল অ্যাসাইনমেন্টে গিয়ে যদি চেক করেন, দেখুন এখানে কী কী দেখতে পাচ্ছেন। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ইউজার টুকে, ঠিক আছে, অ্যাজ আ কন্ট্রিবিউটার অ্যাড করা হয়েছে। এটা ছাড়া দেখুন, এটা তো আমরা অ্যাড করিনি, সোমনাথ বলে যে ইউজারটাকে তো আমরা অ্যাজ আ কন্ট্রিবিউটার তো অ্যাড করিনি। এটা তাহলে এখানে কী জন্য দেখাচ্ছে? আমার বলে কোনো ইউজার এক্ষেত্রে অ্যাজ আ ওনার হিসেবে আমরা অ্যাড করিনি। এটা এই দুটো এই জন্য দেখাচ্ছে কেন, এটা কোনো একটা অন্য ক্লাসে আগের ল্যাবে আমি এই দুটো ইউজারকে অ্যাড করেছিলাম আমার সাবস্ক্রিপশন লেভেলে, ঠিক আছে। সাবস্ক্রিপশনে একে আমি কন্ট্রিবিউটার বানিয়েছিলাম, আর আমারকেও আমি কী করেছিলাম, আমার সাবস্ক্রিপশন লেভেলে ওনারশিপ দিয়েছিলাম। তো এটা দেখুন দেখাচ্ছে ইনহেরিটেড, মানে এটা ওপর থেকে ফ্লো হয়ে আসছে। সোমনাথ আর আমারকে যে পারমিশনটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে ওপরে সাবস্ক্রিপশন লেভেলে। তো এই সাবস্ক্রিপশন লেভেলে যদি আমি কাউকে পারমিশন দিই, ওদের নিচে যা রিসোর্সেস থাকবে ও তো বাই ডিফল্ট সেই রিসোর্সের পারমিশন পেয়ে যাবে। বলতে পারলাম? যেটা আমরা পারমিশন ইনহেরিটেন্স বলি, রাইট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো ইউজার যে আছে সোমনাথ আর আমার, এটা আমাদের সাবস্ক্রিপশন লেভেলে পারমিশন দেওয়া আছে। ইভেন আপনি দেখুন আমরা এখন কোথায় আছি, ওয়েব, মানে আমরা ভার্চুয়াল মেশিনের মধ্যে আছি, রাইট। ভার্চুয়াল মেশিনে আমি শুধু ইউজার টুকে এখানে অ্যাড করলাম, তেমনি ইউজার ওয়ানকে আমরা রিসোর্স গ্রুপ লেভেলে পারমিশন দিয়েছিলাম, সেটাও কিন্তু দেখাচ্ছে। দেখুন ইউজার ওয়ান, ঠিক আছে, ওনারশিপ পারমিশন দেখাচ্ছে। ইনহেরিটেড পারমিশন মানে পারমিশনটা ওপর থেকে আসছে, কোত্থেকে আসছে? রিসোর্স গ্রুপ লেভেল থেকে আসছে। ক্লিয়ার? এবারে ওকে। নেক্সট পারমিশন আমাদের থাকবে ইউজার থ্রির। ইউজার থ্রির পারমিশনটা আমি আবার বলেছিলাম আমরা আবার রিসোর্স গ্রুপ লেভেলেই দেবো, রাইট। তাহলে আমি চলে আসছি আমার পোর্টালে। পোর্টালে আসার পর আমি আবার রিসোর্স গ্রুপের লেভেলে যাচ্ছি। রিসোর্স গ্রুপে গিয়ে পরে আমি এখানে আইএম রোলসের ভেতরে ঢুকছি। আইএম রোলসের ভেতরে ঢোকার পরে আমি যদি এখানে যাই, আপনার অ্যাড রোল অ্যাসাইনমেন্টে যাব। অ্যাড রোল অ্যাসাইনমেন্টে গেলাম। অ্যাড রোল অ্যাসাইনমেন্ট করার পরে আমি এবারে কি পারমিশন দেবো? ইউজার থ্রিকে রিডার, মানে রিড পারমিশন দিতে চাইছি। তাহলে কোন রোলটাকে অ্যাসাইন করব? রিডার রোলটাকে অ্যাসাইন করব, ঠিক আছে। নেক্সট করছি, এখানে আমি মেম্বার্স অ্যাড করব। সিলেক্ট মেম্বার্সে গিয়ে আমি আবার ইউজার সিলেক্ট করছি। যে মুহূর্তে আমি ইউজার সিলেক্ট করবো 1 2 3 দেখালাম, ইউজার থ্রিকে এখানে সিলেক্ট করলাম, রাইট। তারপর আমি রিভিউ প্লাস অ্যাসাইন করে এটাকে আমি অ্যাসাইন করে দেবো। তাহলে 3টে ইউজারকে যা যা পারমিশন দেওয়ার দরকার ছিল সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, রাইট। এবারে 3টে ইউজার সাবস্ক্রিপশনে লগ ইন করবে, ঠিক আছে। এই 3টে ইউজার শুধুমাত্র কিন্তু এই ডেমো রিসোর্স গ্রুপ ছাড়া আর কিন্তু কিছু দেখতে পাবে না। এই টেস্ট রিসোর্স গ্রুপ ও কিন্তু দেখতে পাবে না। আমি একবার দেখিয়ে দিই এখানে। ফার্স্ট এখানে দেখি পারমিশনটা এখানে চলে এসছে কিনা। হ্যাঁ, পারমিশন হয়ে গেছে। রোলসে যাই, সরি
রোল অ্যাসাইনমেন্টে যাই। রোল অ্যাসাইনমেন্টে আমি দেখতে পাবো এখানে, এই দেখুন রিডার পারমিশন দেওয়া হয়েছে কাকে, ইউজার 3-কে। ঠিক আছে, এবার এই ইউজার 1 2 3 কী করবে, একবার লগ ইন করে ওদের দেখি স্ট্যাটাসটা একবার চেক করি ওরা কি রাইট নিয়ে পড়ে এখানে কাজ করছে। ওকে, তো আমরা অন্য পোর্টালে চলে যাব। আমরা অন্য পোর্টালে গিয়ে একবার ইউজার 1 দিয়ে ফার্স্টে আমরা লগ ইন করছি, ইউজার 1 দিয়ে পাসওয়ার্ড দিলাম। ইউজার 1 এখানে পোর্টালে লগ ইন করছে, রাইট। এবারটাকে আমি ক্লোজ করে দিই। দেখুন আগে যে ওর কাছে স্ক্রিনটা আসছিল যে ওর কোনো সাবস্ক্রিপশানে অ্যাড করা নেই, সেই স্ক্রিনটা এখন কিন্তু আসছে না। ওকে, এবার ও যদি এখান থেকে যদি রিসোর্স গ্রুপ লেভেলে চলে যায়, সাপোজ রিসোর্স গ্রুপে আমি যাচ্ছি, তো রিসোর্স গ্রুপে দেখুন আপনি জানেন যে আমাদের এই যে পার্টিকুলার যে সাবস্ক্রিপশনটা আছে এখানে আরও রিসোর্স গ্রুপ ক্রিয়েট করা আছে, কিন্তু এই যে পার্টিকুলার যে ইউজারটা আছে ইউজার 1, ওকে যেহেতু ডেমো রিসোর্স গ্রুপের ওপরে আমরা পারমিশন দিয়েছি, জাস্ট আমি এটা ক্লোজ করে দিই একটু, ডেমো রিসোর্স গ্রুপের ওপর পারমিশন দিয়েছি, তো ডেমো রিসোর্স গ্রুপ ছাড়া অন্য কোনো রিসোর্স গ্রুপ কিন্তু দেখতে পাচ্ছে না। তবে ডেমো রিসোর্স গ্রুপের এখানে যদি ক্লিক করি ও ডেমো রিসোর্স গ্রুপে সবই দেখতে পাচ্ছে। ঠিক আছে, যে কী কী রিসোর্স এখানে আছে, যেমন ও ভিনেট দেখতে পাচ্ছে, ওয়েব আইপি, এনএসজি, সবই ও দেখতে পাচ্ছে। ঠিক আছে, ও যদি চায় এখানে কোনো ভার্চুয়াল মেশিন বানাতে ও কিন্তু বানাতে পারবে। আমি যদি এখানে চলে আসি ভার্চুয়াল মেশিনসের ভেতরে, ভার্চুয়াল মেশিনসের ভেতরে গেলাম, ওয়েব বলে একটা ভার্চুয়াল মেশিন আছে, আর একটা যদি ভার্চুয়াল মেশিন এখানে আমি ক্রিয়েট করতে চাই ওয়েব 2 বলে, দেখিয়ে দিই একবার আপনাদেরকে। সো যেহেতু ওনারশিপ পারমিশন আছে ও পারবে। রিসোর্স গ্রুপ ডেমো আছে, আচ্ছা আমি একবার সিলেক্ট করি একটা নতুন রিসোর্স গ্রুপ যদি আমি ক্রিয়েট করতে চাই, সাপোজ এখানে আমি করছি ডেমো 2 বলে আর একটা এখানে রিসোর্স গ্রুপ ক্রিয়েট করতে গেলাম, দেখুন কি লিখছে, ইউ ডু নট হ্যাভ দ্য পারমিশন টু ক্রিয়েট রিসোর্স গ্রুপ আন্ডার দিস সাবস্ক্রিপশন। ক্লিয়ার? তাহলে এবার যদি আমি এখানে ডেমো রিসোর্স গ্রুপটা সিলেক্ট করি, এখন কিন্তু কোনো এরার দিল না। এখানে আমি একটা নতুন সার্ভার বানাচ্ছি, সাপোজ ওয়েব 2 বলে একটা সার্ভার বানাচ্ছি, রাইট। আমরা এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে পরে আমরা করে দিচ্ছি যেরকম আমরা করে থাকি। দাঁড়ান, ওকে, তো এখানে আমরা একটা ভিএম বানিয়ে নিচ্ছি, দেখি ভিএমটা ডিপ্লয় হয় কি হয় না। লেটস রিভিউ অ্যান্ড ক্রিয়েট। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্রিয়েট অপশানটা এনেবল হয়ে গেছে। আমরা এখান থেকে ক্রিয়েট করছি এবার ভিএমটাকে। ইনিশিয়ালাইজেশন ডেপ্লয়মেন্ট স্টার্ট হয়ে গেছে। উই উইল ওয়েট ফর সাম টাইম, যাতে আমরা দেখে নিই ভিএমটা ক্রিয়েট হচ্ছে কি না। হয়ে যাবে ভিএমটা, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে ডেপ্লয়মেন্ট এখানে কমপ্লিট দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন গো টু রিসোর্স গেলে আমরা ওয়েব 2 বলে যে রিসোর্সটা ক্রিয়েট করলাম এই রিসোর্সটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট। তাহলে আমার এখানে যে রিসোর্স গ্রুপটা আছে, ডেমো নামে যে রিসোর্স গ্রুপটা আছে, এখন এই ডেমো নামের রিসোর্স গ্রুপের ভিতরে কখানা ভিএম আছে ভালো করে একটু এখানে বোঝার চেষ্টা করবেন। দুখানা ভিএম আছে, ওয়েব অ্যান্ড ওয়েব 2, রাইট। তাহলে আমি যদি আমার এই ডায়াগ্রামটায় চলে আসি, এখন আমাদের কাছে এখানে দুখানা ভিএম আছে, ওয়েব অ্যান্ড ওয়েব 2, রাইট। এবার আমাদের যে ইউজার 2 যাকে আমরা আইটি হেড বলছি, ঠিক আছে, তার পারমিশন আছে শুধু ওয়েব রিসোর্সটার উপরে, ওয়েব 2 রিসোর্সটার উপরে কিন্তু ওর কোনো পারমিশন নেই, রাইট। চলুন এটাকে একবার টেস্ট করি, তাহলে ওর কাছে শুধু ওয়েব রিসোর্সটাই ও দেখতে পাওয়া উচিত, রাইট। তো আমরা এখানে চলে আসছি, এবারে আমরা আবার আমাদের অ্যাজিওর পোর্টালে যাচ্ছি। ইউজার 1 যে আছে, ইউজার 1কে দিয়ে আমরা এখানে সাইন আউট করাবো, আর ইউজার 2কে দিয়ে আমরা আবার সাইন ইন করব। পাসওয়ার্ড দিচ্ছি, ইউজার 2 সাইন ইন করেছে, রাইট। ইউজার 2 যদি এখন রিসোর্স গ্রুপে গিয়ে ক্লিক করে, নো রিসোর্স গ্রুপ টু ডিসপ্লোকে রিসোর্স গ্রুপ দেখাচ্ছেই না, কারণ রিসোর্স গ্রুপ লেভেলে ওর পারমিশনটাই নেই, রাইট। কিন্তু ওর ভিএম লেভেলে পারমিশন আছে। যদি ও ভার্চুয়াল মেশিনে চলে যায়, ওকে শুধু ওয়েব এই ভিএমটা দেখাচ্ছে।
আর এই ভিএমে যে ওয়েব বলে যে ভিএমটা আমরা এখানে ক্রিয়েট করছি, এখানে আমরা কন্ট্রিবিউটার রাইট দিয়েছি ওকে। কন্ট্রিবিউটার রাইট মানে কি ফুল অ্যাক্সেস আছে, ও যদি চাই তাহলে ভিএমটাকে নিয়ে পরে যা কিছু করতে পারে, স্টার্ট স্টপ সব কিছু ডিলিট সব কিছু করতে পারবে, যেহেতু আমরা কন্ট্রিবিউটার রাইট দিয়ে পরে রেখেছি। কিন্তু আমরা জানি এখানে আমরা ওয়েব 2 বলে আর একটা ভিএম ক্রিয়েট করছি, সেই ভিএমটা কিন্তু আমরা জানি এখানে আমরা ওয়েব 2 বলে আর একটা ভিএম ক্রিয়েট করেছি, কিন্তু সেই ওয়েব 2 ভিএমটাকে দেখাচ্ছেই না, রাইট? কারণ ওটা তো ইউজার 1 দিয়ে ক্রিয়েট করা হয়েছিল। কারণ ওটা ইউজার 1 দিয়ে ক্রিয়েট করা হয়েছিল, শুধু সেইটুকুনি নয়, ইউজার 2 এর এই ওয়েব ভিএমটা ছাড়া ওর অন্য কোনো রিসোর্সের উপর পারমিশনই নেই। যখন একটা ইউজার লগ ইন করছিল তখন যদি ওর পুরো সাবস্ক্রিপশনে কোনো রিসোর্সের ওপর যদি পারমিশন যদি না, মানে আমরা একটু আগে দেখলাম যখন ছিল না তখন ওকে কিন্তু কিছুই দেখাচ্ছিল না, ইউ ডু নট হ্যাভ আ সাবস্ক্রিপশন দেখাচ্ছিল। আর এখন যে রিসোর্সের ওপর পারমিশন দিচ্ছি শুধু সেইটুকুনি রিসোর্সই ওকে দেখাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে সব কিছু করতে পারবে যদি ওয়েব এই যে আছে ভিএমটা এটাকে যদি ডিলিট করতে চাই, আমি ডাইরেক্ট একদম স্টার্ট স্টপ তো সবই তো ঠিক আছে, যা কিছু ম্যানেজ করার ও করতে পারবে। আমি ডাইরেক্টলি এখান থেকে ডিলিট অপশনে চলে যাচ্ছি যে ও আচ্ছা, অ্যান এরর অকার্ড ওয়াইল লোডিং দ্য ইনফরমেশন রিকোয়েস্টেড ফর দ্য ভার্চুয়াল। দেখি একবার ডিলিট পারমিশন তো থাকা উচিত, আমি এটা আগের ল্যাবে দেখিয়েছি। দেখি স্টপ করবে। সো ডিলিট অপশানে কিছু জিনিস আপডেট করেছে, ওই পাবলিক আইপি এগুলো আমরা ডিলিট করতে পারি কিনা ওগুলো নিয়ে পরে, তাহলে আমি একবার দেখছি। আগে যেরকম ডাইরেক্ট ভিএমটা ডিলিট হয়ে যেত, এখানে এখন একটা নতুন পারমিশন মানে নতুন একটা উইন্ডো দেখবেন আপডেট করেছে, যে পাবলিক আইপিটা আমরা রিজার্ভ রাখতে চাইছি কি চাইছি না সেটার একটা নতুন অপশান দেয়। ঠিক আছে, স্টপ হোক ভিএমটা, স্টপিং ভার্চুয়াল মেশিন, স্টার্ট স্টপ হবে, ডিলিটও হবে এটা, সাকসেসফুলি স্টপ ভার্চুয়াল মেশিন। ঠিক আছে, দেখি আমার ডিলিট অপশানটা এখানে কী দেখাচ্ছে, এটা আসার পরে এটা চলে যাচ্ছে না, এটা স্ক্রিনটাকে আমি পজ করতে পারছি না, নইলে এখানে একটা জিনিস দেখাতাম, এখানে যে ওএস ডিক্স এগুলো তো পারমিশন দেওয়া নেই না, ওই জন্য এই জিনিসটা একটা প্রবলেম হচ্ছে, আগে কিন্তু এই প্রবলেমটা হতো না। ওকে, দেখি একবার এটাকে কীভাবে কী করা যায়, আর একটা অপশান আমি দেখাবো এখানে, সো নট টু ওয়ারি অ্যাবাউট ইট। আচ্ছা, তো বেসিক্যালি কী হচ্ছে যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কী করে রিসোর্সের ওপর আমাদের অ্যাক্সেসটা থাকছে। ঠিক আছে, যেরকম ইউজার 1 আর ইউজার 2 দিয়ে লগ ইন করলে, একবার ইউজার 3 দিয়ে লগ ইন করে দিই, ইউজার 3-র পারমিশনটা থাকবে শুধু রিড অনলি পারমিশন দিয়ে পাবে, রাইট? ইউজার 3 আর অন্য কোনো পারমিশন কিন্তু পাবে না, কোনো রিসোর্স ও ডিপ্লয় করতে পারবে না, কোনো রিসোর্সকে মডিফাই করতে পারবে না। ঠিক আছে, যা পারমিশন পাবে শুধু রিড অনলি অ্যাক্সেস দিয়ে পাবে। তা আমি ইউজার 3 দিয়ে এখানে লগ ইন করেছি, রাইট? ইউজার 3 দিয়ে যদি আমি এখানে লগ ইন করি, এখন যদি আমি রিসোর্স গ্রুপ লেভেলে ফার্স্টে কি চেক করি, তো রিসোর্স গ্রুপ লেভেলে ডেমো রিসোর্স গ্রুপ কিন্তু দেখতে পাচ্ছে। ক্লিয়ার? ভিএম লেভেলে যদি চলে যাই, যে ভিএম ভার্চুয়াল মেশিনস, দেখুন দুখানা ভার্চুয়াল মেশিনসই দেখা উচিত, পেয়ে গেছে, ওয়েব 1 অ্যান্ড ওয়েব 2। যে কোনো ভার্চুয়াল মেশিনের ভেতরে যাক, রিড অনলি অ্যাক্সেস আছে, যেখানে দেখাচ্ছে এই ভার্চুয়াল মেশিনটার ও যা যা দরকার রিড করার জন্য সব ইনফরমেশান এখান থেকে রিড করতে পারবে। দেখি ভার্চুয়াল মেশিনকে স্টার্ট করতে পারে কি না। আমি স্টার্ট অপশানে যদি ক্লিক করি, দেখুন ফেল টু স্টার্ট ভার্চুয়াল মেশিন। ঠিক আছে, কেন? এখানে লিখে দিচ্ছে ডাজ নট হ্যাভ দ্য অথরাইজেশন টু পারফর্ম অ্যাকশন। ক্লিয়ার? এরকম একটা জিনিস কিন্তু ওকে এখানে দিয়ে দিয়েছে, ডাজ নট হ্যাভ দ্য অথরাইজেশন টু পারফর্ম দ্য অ্যাকশন। ক্লিয়ার? তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা ইউজারদেরকে ম্যানেজ করতে পারি যে আমার ইউজার কোন রিসোর্সে কিভাবে অ্যাক্সেস নেবে। এটা তো আমি রিসোর্স গ্রুপ লেভেলে আর ভিএম লেভেলে আইএম অ্যাক্সেসটা দেখালাম। আমরা আজ পর্যন্ত যা যা রিসোর্স ক্রিয়েট করেছি, প্রতিটা রিসোর্স লেভেলে আমরা আইএম অ্যাক্সেস দিয়ে পরে অ্যাক্সেস কন্ট্রোল উইন্ডোটাকে ইউজ করে আমরা ইউজার অ্যাসাইন করতে পারি এবং তাদের পারমিশন ওখানে ডিফাইন করতে পারি যে ওরা কী পারমিশন নিয়ে পরে আমার রিসোর্সটাকে অ্যাক্সেস করবে। এবারে যদি কখনো আমাকে কোনো কাস্টম রোল ক্রিয়েট করতে হয়, যেমন আমি এখানে এক্সপেক্টেড ছিল যে ইউজার 2 যে আছে ও ভিএমটাকে ডিলিট করতে পারবে, যখন ওর ভিএমটাকে ডিলিট করতে পারলো না, আমি যদি কিন্তু এখানে যদি আমি এই যে ইউজারটা আছে আমি একবার দেখিয়ে দিই, ইউজার 1, ঠিক আছে, ওকে ম্যানেজার, ওকে আমি ওনারশিপ রোল দিয়েছি ইউজার 1কে।
তার মানে ইউজার ওয়ান যদি চাই ও কিন্তু ভিএম ক্রিয়েটও করতে পারবে, আবার এই দুটো ভিএমকে ডিলিটও করতে পারবে। বাট আমি যদি এরকম একটা রেস্ট্রিকশন চাইছি যে আমার যে ম্যানেজার আছে, ঠিক আছে, ম্যানেজারের কাছে ভিএমের আমি ওকে ওনারশিপ রোলটা দিয়েছি, বা ওকে আমি কন্ট্রিবিউটার রোলও দিতে পারি। কন্ট্রিবিউটার রোল দেওয়া মানে যদি আমি ওকে রিসোর্স গ্রুপ লেভেলে কন্ট্রিবিউটার রোল দিই, তখন তো এই দুটো ভিএমকেও ফুললি ম্যানেজ করতে পারবে, কোনো অসুবিধা নেই, কারণ ওকে রিসোর্স গ্রুপ লেভেলে কন্ট্রিবিউটার রোল দেওয়া আছে, রাইট? তো রিসোর্স গ্রুপ লেভেলে যদি আমি কন্ট্রিবিউটার রোল দিই তাহলে তো ম্যানেজ করতেই পারবে। কিন্তু আমি ওকে কী চাইছি যে এই যে ইউজারটা আছে তাকে আমি কন্ট্রিবিউটার রোল না দিয়ে, কন্ট্রিবিউটার রোল দেবো, কিন্তু ও রিসোর্স যা আছে ক্রিয়েট করতে পারবে, কিন্তু যদি ওকে কিছু ডিলিট করতে হয় ওর কাছে ডিলিট অপশান কিন্তু থাকবে না, ওকে আমি ডিলিট অপশান কিন্তু দেবো না। দিস ইউজার নট গোয়িং টু গেট এনি ডিলিট অপশান। তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রিবিউটার রোলটা ঠিকই দিচ্ছি, শুধু ডিলিট অপশানটা সরিয়ে নিচ্ছি, তাহলে আমাকে এরকম কাস্টম রোল বানাতে হবে। আমি এটাকে এই ইউজারটাকে দিয়ে বানাচ্ছি, ইউজার এ, ঠিক আছে। এই যে ইউজার এ থাকবে, যাকে আমি টেস্ট রিসোর্স গ্রুপের আমি করব, অ্যাড করব, একে আমি কি বলছি যে এই ইউজারটার কাছে ফুল কন্ট্রোল থাকবে, দিস ইউজার ইজ গোয়িং টু গেট ফুল কন্ট্রোল। So user A is going to get full control limited by delete permission. ওর কাছে delete permission থাকবে না। তাহলে এরকম যদি কোনো রোল আমার যদি থাকে, তাহলে এই রোলটা আমাকে বানাতে হবে। এই রোলটা আমি চাইছি, এই রোলটাকে আমি বানিয়ে রাখতে চাইছি আমার সাবস্ক্রিপশন লেভেলে, আমি রোলটাকে বানিয়ে রাখবো। আর সাবস্ক্রিপশন লেভেলে বানিয়ে রাখা মানে কি হচ্ছে, এটা আমি যে কোনো ক্ষেত্রে আমি রোলটাকে ইউজ করতে চাইছি। তাহলে সেটা আমি কীভাবে করব, দেখুন আমি দেখাচ্ছি আপনাকে। ফার্স্টে আমি রোলটাকে ক্রিয়েট করব। এই যে রোলটাকে আমি ক্রিয়েট করব, এটা আমি করব হচ্ছে রোল্ড বেস অ্যাক্সেস কন্ট্রোল, এটা থ্রু দিয়ে করবো। মানে আমি একটা রোল এখানে আমি ক্রিয়েট করব। তো রোল যদি এখানে ক্রিয়েট করতে হয়, আমি আপনাদেরকে দেখাই আমি কোথায় যাব। এখানে আমি আমার রুট ইউজার যেটা আছে, ঠিক আছে, রুট অ্যাকাউন্ট যেটা আছে, আমি এখানে লগ ইন করলাম। আমি বলছি একটা রোল ক্রিয়েট করব সাবস্ক্রিপশন লেভেলে, তো চলে যাচ্ছি সাবস্ক্রিপশনে, আমরা সাবস্ক্রিপশন লেভেলে এন্টার করছি। আমার পে অ্যাজ ইউ গো অ্যাকাউন্টের জন্য আমি করছি, রাইট। আমি একবার দেখে নিই আমার যে ভিএমগুলো ছিল, এটা পে অ্যাজ ইউ গোতে ছিল না, আচ্ছা অ্যাজ ইউর সাবস্ক্রিপশনে ছিল। তাহলে এখানে আমি পে অ্যাজ ইউ গো অ্যাকাউন্টে না গিয়ে আমি অ্যাজ ইউর সাবস্ক্রিপশনে, এখান থেকে সাবস্ক্রিপশনটা আমি সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাক্সেস কন্ট্রোল আইএম রোলস এখানে আছে, এখানে আমরা সিলেক্ট করছি আইএম রোলসের। এখানে অ্যাডে গিয়ে আমরা আগে রোল অ্যাসাইনমেন্ট করছিলাম, এখানে আমি রোল অ্যাসাইনমেন্ট না করে অ্যাড কাস্টম রোল, এটাকে আমি সিলেক্ট করব। আমি কাস্টম রোল বানাতে চাইছি। কাস্টম রোলের মধ্যে আমি কি বানাচ্ছি, এই রোলটার নাম দিচ্ছি ফুল অ্যাক্সেস লিমিটেড বাই ডিলিট পারমিশন। এরকম একটা রোল আমি এখানে তৈরি করতে চাইছি। রোলটার নাম দিলাম, ডেসক্রিপশন যা হোক কিছু আপনার যদি ইচ্ছে হয় আপনি এখানে দিতে পারেন। এবার যে বেস লাইন পারমিশন, ক্লোনের রোল, যদি কোনো আগের রোলটা থাকে সেটাকে আমি ক্লোন করতে চাইছি, সেটাকে আমি এখানে ক্লোন করতে পারি। স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, আমাদেরকে এটাই সিলেক্ট করতে হবে যে আমরা একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করবো। অ্যান্ড স্টার্ট ফ্রম জেসন নিয়ে আমরা এখন ডিসকাশন করছি না, তো উই উইল গো উইথ স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। নেক্সট করছি। এবার হচ্ছে পারমিশন, এই পারমিশন লেভেল থেকে আমি পারমিশনগুলো সেট করব। অ্যাড পারমিশনে ক্লিক করুন। আচ্ছা কিসের ওপরে পারমিশনটা আপনি দিতে চাইছেন, কী কী জিনিসের ওপর? এখন আমি ভিএমের ওপর দিতে চাইছি। তো আপনি যদি এখানে VIRTUAL এখানে যদি সার্চ করেন ভার্চুয়াল মেশিন, আমি এবার সার্চ করি ভার্চুয়াল মেশিন, এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল মেশিন রিলেটেড সার্ভিস, মাইক্রোসফট কম্পিউট, ঠিক আছে। তো মাইক্রোসফট কম্পিউটার মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ক্লাউড কম্পিউট ক্যাপাসিটি অ্যান্ড স্কেল অন ডিমান্ড সাচ অ্যাজ ভার্চুয়াল মেশিন, ঠিক আছে। এই আমাদের এই অপশানটাকে ওপর আমরা এটাকে বেস করে এটাকে বানাবো। তো ফার্স্ট ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য রিসোর্স, যে রিসোর্সের ওপর পারমিশন দিতে চাইছেন। এবার দেখুন এখানে পারমিশন কীভাবে দিতে পারেন তার খুব গ্যানুয়াল লেভেলে এখানে দেখুন অনেক কিছু এখানে তৈরি করা আছে,
ঠিক আছে, যে আপনি এখানে কি কি করতে পারেন, ঠিক আছে, যা যা জিনিস এখানে আছে সব এখানে অপশনগুলো এখানে দেওয়া আছে। আমি চাইছি সব কিছু করতে পারবে এক্সেপ্ট ডিলিট পারমিশন। তাহলে আমি এখান থেকে একটা কাজ করতে পারি, সব কটা পারমিশন এখান থেকে সিলেক্ট করে নেবো, যেগুলো ডিলিট পারমিশন আছে সেগুলো আমি এখান থেকে সরিয়ে দিতে পারি। যেমন একটা দেখতে পাচ্ছি ডিলিট ভার্চুয়াল মেশিন স্কেল সেট, ডিলিট করতে পারবে না, ঠিক আছে। দেখুন এখান থেকে আমাকে একটা রোল আগে একবার আমাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। স্টার্ট ভার্চুয়াল মেশিন, পাওয়ার অফ ভার্চুয়াল মেশিন স্কেল সেট, রিস্টার্ট ভার্চুয়াল মেশিন, ডিঅ্যালোকেট ভার্চুয়াল মেশিন স্কেল সেট, ডিঅ্যালোকেটও করতে পারবে না। ম্যানুয়াল আপগ্রেড ভার্চুয়াল মেশিন স্কেল সেট, ঠিক আছে। রিইমেজ রিডিপ্লয়, সব 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 এখান থেকে করতে পারবে। বাট আমি কোনো কিছু এখান থেকে আমি চাই না যে ও ডিলিট করুক। ভার্চুয়াল মেশিন স্কেল সেট, মাইক্রোসফট ভার্চুয়াল মেশিন ইনস্ট্যান্স ভিউ, রিড, ঠিক আছে। ডিলিট ভার্চুয়াল মেশিন স্কেল সেট, আবার এখানে একটা অপশন ভার্চুয়াল মেশিন, আচ্ছা অপশনটা বারবার আসছে, চলুন সব ডিলিট অপশনগুলো আমি এখান থেকে সরিয়ে দেবো। তারপরে আমি দেখবো যে ইউজারটা পারে কি পারে না। এখানে একটা লিখছে ডিলিট রান কমান্ড ফর ভার্চুয়াল মেশিন স্কেল সেট, ঠিক আছে, এটাকেও আমি সরিয়ে দিচ্ছি। দেখি ডিলিট ভার্চুয়াল মেশিন বলে একটা অপশন থাকে এখানে, এই যে পেয়ে গেছি, এই দেখুন ডিলিট ভার্চুয়াল মেশিন, ঠিক আছে। তো এটা মেনলি আমাকে এটা অফ করা দরকার ছিল, বাকি যেগুলো ডিলিট অফ করা ছিল সেগুলো আমি ওকে এখানে আমি অফ করে দিতে পারি, যে কোনো রকম কোনো কিছু ডিলিট করতে পারবে না, ঠিক আছে। বাকি যে পারমিশনগুলো আছে সেই পারমিশনগুলো এখানে থাকতে পারে। ওকে, সো ডিলিট ভার্চুয়াল মেশিন এক্সটেনশন, কী কী এক্সটেনশন যদি কিছু ডিলিট করতে চাই, এই সবগুলো আমি এখান থেকে সরিয়ে দিলাম। নিয়ে সবগুলো যেগুলো সরানো সেগুলো আমি সরিয়ে দিলাম। আর আমার মতন করে আমি এখানে একটা কাস্টম রোল এখানে আমি ক্রিয়েট করে নিলাম। এবার এই রোলগুলো এখানে আমি অ্যাড করে দেবো। যে মুহূর্তে অ্যাড করলাম এই রোলগুলো এখানে চলে এলো, ঠিক আছে। এবার নেক্সট করুন। এই যে রোলটা এখানে আমরা অ্যাসাইন করছি, এই রোলটা কোথায় অ্যাসাইন করছি, এটা আমাকে আমার সাবস্ক্রিপশন আইডিটা দেখাচ্ছে। আমি বলে দিচ্ছি এটা সাবস্ক্রিপশন আইডিটা কিসের। এটা হচ্ছে আমার ওই সাবস্ক্রিপশন আইডি যেটা আমরা এখানে দেখলাম। আপনি যদি দেখেন এখানে আমার কাছে এখানে দুখানা সাবস্ক্রিপশন আছে, রাইট, একটু আগেই দেখালাম দুখানা সাবস্ক্রিপশন আছে। আমরা এই অ্যাজিওর সাবস্ক্রিপশনে এই রোলটাকে অ্যাড করছি, রাইট। সাবস্ক্রিপশন লেভেলে কেন অ্যাড করছি, কারণ সাবস্ক্রিপশন লেভেলে অ্যাড করে দিলে এটা থ্রু আউট দ্য সাবস্ক্রিপশন যে কোনো জায়গায় এটাকে আমি ইউজ করতে পারবো। তো দেখুন এখানে কী আছে 4009 এখানে দেখাচ্ছে সাবস্ক্রিপশন নাম্বার লাস্টে। এখানে দেখুন 4009 এখানে দেখাচ্ছে। লাস্টে আর জেসন ভিউ করার দরকার নেই, ডাইরেক্ট রিভিউ প্লাস ক্রিয়েট করে এটাকে আপনি ক্রিয়েট করে দিন। এই রোলটা এখনই আপনার ক্রিয়েট হয়ে যাবে। ফুল অ্যাক্সেস লিমিটেড বাই ডিলিট পারমিশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড দ্য কাস্টম রোল। এই রোলটা আমি এখানে ক্রিয়েট করে ফেলেছি। কিছু সময় লাগতে পারে এটা ডিসপ্লে হওয়ার জন্য, ঠিক আছে, ইট মে টেক সাম টাইম। তো এটা ডিসপ্লে হচ্ছে না, যদি আমাকে দেখতে হয় আমি রোলসে আসবো। রোলসে এসে এখানে আমি লিখি একবার ফুল অ্যাক্সেস, দেখাচ্ছে না এখানে, তো রিফ্রেশ করতে হবে আমাকে বারবার। এই দেখুন চলে এসছে এখানে ফুল অ্যাক্সেস লিমিটেড বাই ডিলিট পারমিশন। এইমাত্র আমরা এই রোলটাকে ক্রিয়েট করলাম, এই রোলটা আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার মানে আমি এখানে একটা কাস্টম রোল ক্রিয়েট করলাম। এবার ইউজার এ বলে একটা ইউজার আমি বানাবো। ইউজার এ বলে কোনো ইউজার আমাদের এখানে বানানো নেই। আর ওই ইউজারকে আমি কি করব, এই টেস্ট যে আছে রিসোর্স গ্রুপ, এই টেস্ট রিসোর্স গ্রুপে আমি একে অ্যাড করব। আর এই রোলটাকে ওর জন্য অ্যাসাইন করবো যে ওর কাছে ফুল অ্যাক্সেস থাকবে কিন্তু কোনো কিছু ডিলিট করতে পারবে না, ঠিক আছে। ক্রিয়েট যা কিছু করতে পারবে কিন্তু ডিলিটও করতে পারবে না। তো দেখবো এটা আমাদের কাজ করছে কি করছে না। তাহলে রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল দিয়ে কিভাবে আমরা নিজেদের মতন করে রোল বানাতে পারি আশা করি ক্লিয়ার হয়ে গেছে, রাইট। এবার ল্যাবটাকে আমরা একটুখানি পারফর্ম করি। তো ফার্স্টে আমি এখানে আমাদের অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির ভেতরে যাব। অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির ভেতরে কি এখানে আমি একটা ইউজার আবার বানিয়ে নিচ্ছি, নিউ ইউজার করে ইউজারে নাম দিচ্ছি ইউজার এ, পাসওয়ার্ড সেট করে দিচ্ছি আর ইউজারটাকে ক্রিয়েট করে দিচ্ছি। ইউজারে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি ইউজার এতে চলে যাই,
দিস ইজ দ্য ইউজার নেম, কপি করে নিচ্ছি আমি একবার। আর আমি অন্য ব্রাউজারে গিয়ে এই ইউজার 3 থেকে লগ অফ হব, একবার ইউজার একে দিয়ে এখানে লগ ইন করিনি আমি। সো লেট মি সিলেক্ট আ নিউ ইউজার। এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে ইউজার এ দিলাম, পাসওয়ার্ড দিচ্ছি এখানে, আর নিউ পাসওয়ার্ড এখানে ও সেট করে নেবে। আরে 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 আরে, মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তো এখন ইউজার এখানে লগ ইন করেছে, দেখাচ্ছে ওর কাছে কোনো সাবস্ক্রিপশন নেই, থাকুক এখানে। আমি এবারে আমার রুট ইউজার দিয়ে পরে আমি আমার পোর্টালে যাচ্ছি, আর ইউজার একে আমি পারমিশন দেবো। রিসোর্স গ্রুপের ওপরে যাচ্ছি, টেস্ট রিসোর্স গ্রুপের ওপরে যাচ্ছি, এখানে আইএম রোলসের পারমিশন দিচ্ছি, অ্যাডে যাচ্ছি, অ্যাড রোল অ্যাসাইনমেন্ট একটু আগে আপনাকে করে দেখালাম। এখানে আমি সার্চ করব, সেটা হচ্ছে ফুল অ্যাক্সেস। এই আমি রোলটা সার্চ করলাম, দিস ইজ দ্য রোল দ্যাট আই নিড টু অ্যাসাইন। আমি রোলটাকে সিলেক্ট করে এখানে নেক্সট করব। মেম্বার্স কী হবে, সিলেক্ট মেম্বারে গিয়ে এখানে আমি সিলেক্ট করছি ইউজার এ। যেমন এখানে তলায় চলে এসছে ইউজার এ, সিলেক্ট করে নিচ্ছি ইউজার একে, সিলেক্ট করে আমি একে পারমিশন দিয়ে দিচ্ছি। তাহলে কাস্টম পারমিশন আমি কিন্তু অ্যাসাইন করতে পারি। চেক করি এখানে, আচ্ছা অ্যাড রোল অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি যদি এখানে রোল অ্যাসাইনমেন্টে গিয়ে দেখি, আমি ইউজারকে দেখতে পাবো, এই যে ইউজারে ওর পারমিশন আছে ফুল অ্যাক্সেস লিমিটেড বাই ডিলিটেড পারমিশন। ঠিক আছে, এবারে আমি যদি আমার অন্য পোর্টালে চলে আসি, দেখুন এখানে ইউজারে লগ ইন করা আছে, এখন ওকে দেখাচ্ছি ইউ ডু নট হ্যাভ সাবস্ক্রিপশন। একবার রিফ্রেশ করে নিই এখানে, এখন এখানে রিফ্রেশ করার পর আমি দেখতে পাচ্ছি এখানে ঢুকে গেছে। আমি যদি এখানে যাই, ওর রিসোর্স গ্রুপের ভেতরে যাই, এখন ওকে রিসোর্স গ্রুপ দেখাচ্ছে না, একবার আমাদেরকে একটু সময় লাগবে, একটু রিফ্রেশ করা লাগবে। ওকে, রিসোর্স গ্রুপটা দেখাচ্ছে না, কারণটা হচ্ছে আমরা পারমিশনে দিয়েছি রিসোর্স গ্রুপ লেভেলে, কিন্তু আমাদের যে রোলটা ছিল সেটা কিন্তু রিসোর্স গ্রুপ রোল ছিল না, সেটা আমাদের ভার্চুয়াল মেশিন মাইক্রোসফট কম্পিউটার রোলটা ছিল। তাহলে আমি একবারে ডাইরেক্টলি ভার্চুয়াল মেশিনসে গিয়ে দেখি, এই দেখুন এসকিউএল সার্ভার ওকে কিন্তু দেখাচ্ছে, রিসোর্স গ্রুপ দেখালো না, এটা আমাদের টেস্ট হয়ে গেল। তাহলে যদি রিসোর্স গ্রুপ লেভেলে পারমিশনটা আমি দিয়েছিলাম ঠিকই, কিন্তু রিসোর্স গ্রুপ লেভেলে পারমিশন দিলে পরেও ইউজার কিন্তু রিসোর্স গ্রুপ দেখতে পাচ্ছে না, রাইট? যেহেতু এই পারমিশনে ভিএম নিয়েছিল, সেই জন্য ডাইরেক্টলি ভার্চুয়াল মেশিনে গেলে ভিএমগুলো ও দেখতে পাচ্ছে। এখন যদি আমি এখানে নতুন কোনো ভিএম ক্রিয়েট করি, আমি কি ক্রিয়েট করতে পারবো দেখে নিই একবার। আমি রিসোর্স গ্রুপ সিলেক্ট করলে, আচ্ছা এখানে রিসোর্স গ্রুপ লেভেলে আমাকে পারমিশন দিতে হবে। তাহলে আমাকে এখানে রিসোর্স গ্রুপ লেভেলেও আমাকে ওকে পারমিশন দিতে হবে, নইলেও কিন্তু কোনো রিসোর্স গ্রুপই দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে আর একটা জিনিস এখানে আমি দেখি, এখানে একটুখানি আপনাদেরকে দেখাই, ক্রস করে দিই। আচ্ছা আমি এবার দেখি ও ভিএমটাকে ডিলিট করতে পারে কিনা। ডিলিট করতে পারা উচিত নয়, ঠিক আছে, আমি দেখি একবার ডিলিট করতে পারে কিনা। ওই একই এরর দিচ্ছে, যেহেতু আমরা ডিলিট পারমিশন দিইনি, তার মানে কন্ট্রিবিউটারের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি ওর কাছে ডিলিট পারমিশন থাকবে না। ঠিক আছে, তো এখানেও ওর কাছে ডিলিট পারমিশন থাকছে না। একটু পারমিশনের খেলাটা বোঝায় ওর। আমি আইটি হেডকে কন্ট্রিবিউটার পারমিশন করেছিলাম কোথায়, এই ওয়েব, এই ভার্চুয়াল মেশিনের উপরে। এবার যখন কোনো আমরা ভিএম যখন আমরা ক্রিয়েট করি, ওয়েন উই ক্রিয়েট এনি ভিএম, একটা ভিএম এটা আমরা জানি যে শুধু একটা রিসোর্স দিয়ে হয় না, মাল্টিপল রিসোর্স দিয়ে হয়। তো আমি যদি ভিএমটাকে ডিলিট করছি, তার সাথে কিছু অ্যাসোসিয়েটেড রিসোর্সেস আছে যেগুলো ডিলিট হওয়া উচিত, কিন্তু সেগুলো পারমিশনই নেই আমার কাছে ডিলিট করার। আমি সেই জন্য ভিএমটাকে ডিলিট করতে পারছি না। একটা জিনিস শুধু ভাবুন,
এই যে ইউজারটা আছে আইটি হেড, একে আমরা কন্ট্রিবিউটার পারমিশন দিয়েছিলাম, মনে করে দেখুন, কন্ট্রিবিউটার পারমিশন দিয়েছিলাম, এবং এই কন্ট্রিবিউটার পারমিশন দিয়েছিলাম আমরা শুধু এই ভিএমের ওপরে। আমি যদি একে কন্ট্রিবিউটার বানিয়ে দিই আমার রিসোর্স গ্রুপের, এন্টায়ার রিসোর্স গ্রুপের যদি কন্ট্রিবিউটার বানিয়ে দিই, তাহলে রিসোর্স গ্রুপের আন্ডারে যত রিসোর্স আছে সবকটার কিন্তু ওর কাছে কিন্তু রাইট কিন্তু চলে আসবে। তখন কিন্তু এই ভিএমটাকে ডিলিট করার জন্য যে রিসোর্সেসগুলো, এই ভিএমগুলো আরও যে রিসোর্সেসগুলো আমাদের ইউজ হয়েছে, এনএসডি ইউজ হয়, স্টোরেজ ইউজ হয়, পাবলিক আইপি ইউজ হয়, সেই সব কটা রাইটই কিন্তু ও কিন্তু পেয়ে যাচ্ছে। কীভাবে পাচ্ছে? ইনহেরিট করছে। কেন? আমরা রিসোর্স গ্রুপ লেভেলে যদি পারমিশনটা দিই। আমি এটা একবার দেখিয়ে দিই করে পরে, তাহলে বুঝতে পারবেন। আমি রুট ইউজার অ্যাকাউন্টে ঢুকছি, দেখুন আমি কোথায় যাব। আমি ডেমোতে যাচ্ছি, ডেমোতে গিয়ে পরে এখানে, না ডেমোতে নয়, ভার্চুয়াল মেশিনে আগে যাব। ভার্চুয়াল মেশিনে গিয়ে এখানে আমার ওয়েব বলে একটা ইয়ে আছে, এই ওয়েবের এখান থেকে আমি কি করছি, ইউজার 2 এর যে পারমিশনটা আছে সেই পারমিশনটা এখান থেকে আমি রিমুভ করে দেবো। ঠিক আছে, ইউজার 2 এই যে পারমিশনটা আমি এখান থেকে দিয়েছিলাম, রিমুভ অপশন আছে এখান থেকে, আমি এটাকে রিমুভ করে দেবো। ইয়েস, রিমুভ রোল অ্যাসাইনমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। আর ইউজার 2কে আমি কন্ট্রিবিউটার করব কোথায়? আমরা যাব হচ্ছে আমাদের রিসোর্স গ্রুপ লেভেলে, আর রিসোর্স গ্রুপ লেভেলে গিয়ে পরে ডেমোতে যাব। ডেমোতে গিয়ে এখান থেকে আমরা অ্যাক্সেস কন্ট্রোলের ভেতরে যাব। এখান থেকে ইউজার 2কে অ্যাড করছি আমরা, রোল অ্যাসাইনমেন্টে যাচ্ছি, কন্ট্রিবিউটার রোল দিয়ে পরে ইউজার 2কে আমরা অ্যাড করব। মেম্বার্সে যাচ্ছি, মেম্বার্সে গিয়ে আবার আমরা ইউজার সিলেক্ট করব, ইউজার 2কে অ্যাড করছি, সিলেক্ট করছি, আর রিভিউ অ্যান্ড অ্যাসাইন বলে আমরা ইউজার 2কে এখানে আমরা অ্যাসাইন করে দেবো। ওকে, এবারে ইউজার 2 যদি চাই ও কিন্তু রিসোর্সগুলোকে ওর ডিলিট করতে পারা উচিত। এখানে রোল অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, আমরা দেখতে পেলাম এখানে অ্যাডেড রোল অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এবার আমরা সোজা ইউজার 2তে দিয়ে একবার লগ ইন করবো। আমরা এখান থেকে সাইন আউট করছি ইউজার এ থেকে, ইউজার 2 দিয়ে একবার আমরা লগ ইন করবো এখানে। এবার দেখি, তো এরকমভাবে আপনাকে লেভেল অফ পারমিশনসগুলো বুঝতে হবে, রাইট? রিসোর্স গ্রুপে যদি আমরা এখন সিলেক্ট করি, তো রিসোর্স গ্রুপ ওর দেখতে পাওয়া উচিত, এই যে ডেমো রিসোর্স গ্রুপ দেখতে পাচ্ছে, রাইট? এখন যদি ও ভার্চুয়াল মেশিনসে চলে যাও, ভার্চুয়াল মেশিনসের ভেতরেও যেতে পারবে, দুটো ভিএম দেখতে পাচ্ছে। এবার যদি আমি ওয়েব বলে যে ভিএমটা আমি স্টপ করে রেখেছি, এটাকে যদি আমি এখন ডিলিট করতে চাই, ইফ আই ওয়ান্ট টু ডিলিট ইট, এবার এটা ডিলিট হওয়া উচিত। দেখুন চলে এসছে, এই যে জিজ্ঞেস করছে ওএস ডিস্ক ডিলিট হবে কিনা, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ডিলিট হবে কিনা। ঠিক আছে, আমি এটাকে দিয়ে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি। এবার কিন্তু এখানে দেখবেন ভিএমটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন রাইটস থাকছে, যে কোন রাইটটা নিয়ে আমরা কতটুকুনি রিসোর্স আপনি কাজ করতে পারবেন। এবার ফাইনালি এগুলোকে আপনাদেরকে এক্সপ্লোর করতে হবে, কয়েকটা ল্যাব নিজে হাতে করলেই বুঝতে পারবেন যে কিভাবে আমরা রাইট অ্যাসাইনমেন্টগুলো করি। যদি নিজস্ব কোনো রোল আমাদেরকে ক্রিয়েট করতে হয়, তাহলে আমরা রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল দিয়ে পরে আমরা রোল ওখানে আমরা ক্রিয়েট করতে পারি, রাইট? দিস ইজ হাউ থিংস আর ডান। সাকসেসফুলি ডিলিটেড ভার্চুয়াল মেশিন। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাস কালকে হবে, কালকে তাহলে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।